বরগুনার তালতলীতে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে যুবলীগ নেতার বিরুদ্ধে। তবে ঘটনাটি অস্বীকার করেছেন যুবলীগ নেতা শামীম গোলন্দাজ। স্থানীয়দের দাবি, ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে শামীমকে। এ ঘটনার ডিএনএ টেস্টের মাধ্যমে চ্যালেঞ্জ করতে চান শামীম, যদিও তাকে গ্রেফতার করা হয়েছে ধর্ষণের অভিযোগে। শামীম গোলন্দাজ আমারে দংশন করছে, আইনের বিচার চাই। করেন আমি সন্তুষ্ট হব, কিন্তু আমার উপরে আর বাবা আমি বুড়ো অবস্থায় পড়ে গেছি। এই যে 2 বছর আগে একটা ছেলের লাগে পিরিয়ডের এক ছেলের লাগে ধরা পড়ছে। এইয়া ও ধরছে, ও বাজার দিয়ে আয় দেখে ওই জায়গায় জঙ্গলে বইয়ে কথা বলে। তো ও ধরছে, ধরিয়ে আনিয়া হেরবার পুলিশ আনছে, থানায় গনে চেয়ারম্যান মেম্বার টেম্বার আছে, আনিয়াই কথাবার্তা কইছে, থানায় দিয়ে দিয়েছে, হেন্দে ছাড়াই আনছে এই ছেলেরে মেয়েরে। ওই হইতে গুলি টার্গেট। নাসির বিশ্বাস নাসির বিশ্বাস আইয়া আমার একখান কাপড় দিয়েছে, তোমার চাচারে একটা জামা দিয়েছে, মাইয়েরে জামা কাপড় দিয়েছে, 12,000 টাকা দিয়েছে। এখন মাইয়ের বর্তমানে পেট 12,000 টাকা দিয়েছে পেঠা লাইতে, হেইয়ের দিয়ে 3টে ছাগল কিনছে, বর্তমানে 3টে ছাগল কিনছে। হ্যাঁ, আমি সৈদিলি ডিজি গেছি নদীর পেরে বইয়ে, সৈদিলির বইয়ে একখানে বইয়ে সৈদিলি এই জায়গায় ব কি হুনি টুনি তোর মাইয়ের বলে গর্ব, আমার মাইয়ের গর্ব না। আমি কই হয় শিউর, তোর বউ আমার লাগে নিজের লাগেই কইছি, তাহলে তোর মাইয়ের এখন গর্ব একটা গেছে, আবার এই ডাইলি খুব মিড দিয়ে মাঝখানে একটা বাচ্চা হয়েছে, সেটা ওইভাবে স্বামী টামীর কোনো খোঁজ নাই। পরবর্তীতে এখন আবার একটা গর্ব হয়েছে, 8 মাস না 7 মাস হয়েছে। এখন এই গর্বের ব্যাপারটা নিয়ে আসলে আমরা গ্রামে যারা আছি, আমাদের তো একটা মানুষ জাতের প্রশ্ন। আমরা এক সমাজে তো বাস করি, এই সমাজে বাস করি, যদি আমাকেও তো মায়ের ছেলে আছে, তাহলে বারবার গর্ব হয় কি উদ্দেশ্যে, কোথায় পায়, কোথায় গনে আসে। 2-1 দিন হয়েছে আমি শুনি যে এইভাবে প্রেগনেন্ট হয়েছে, হওয়ার পরে এখন শামীমের কথা বলে। সেখানে কিন্তু শামীম অনেক উপকার করে, সবসময় উপকার করে, আবার মাঝে মাঝে এই সমস্ত অক্রান্স ঘটায় ধরে। এই জন্য শামীমের বিরুদ্ধে এই সমস্ত আচরণ ঘটাইতেছে। আমরা এই গ্রামের মানুষ যারা মুরব্বীরা যারা আছে, আমাকে পাশে কয়েছে অর্ডারে গেলে আমাকে মানিজ্য থাকে না, বুঝছেন। মূল ঘটনাটা আমরা তো ওসব বিষয়ে কিছু জানি না। পরশুদিন সাংবাদিক আসার পর আমরা ঘটনাটা শুনি। আমি দীর্ঘদিন ওই মেয়ে কর্ম করছে, আমি সেই ছেলেসহ ধরিয়া আমি মেম্বারের কাছে দিছি, মনোয়ার মেম্বার এবং আমাকে মনির মেম্বার এগোর কাছে দিছি। দেওয়ার পর এরা তালতলী থানায় দিছে, থানায় দিয়া এরা গুছিয়ে আইছে। আরও একটা ব্যাপার, আর পরের বাড়ি বৈশা ওই পাশের বাড়ি কালাম ছিল, কালামের লাগে ধরা খাইছে, ঠিক আছে। হেলাও আমরা ম্যানেজ করে নিয়েছি, চিন্তা করি বংশের একটা ইজ্জত যাইবে, এই কারণে যে আমার কথা বলছে। আমি চাই যে এটা ডিএনএ নিয়ে এটা টেস্ট করা হোক। যদি আমি দোষী হই, তাহলে আমার যে শাস্তি হয় আমি মাথা পেতে নেব। আমি এর সাথে এই বিষয়ে আমি কিছু জানি না, আর জড়িত দূরের কথা।